প্রিয় পুণ্যার্থী, বুদ্ধের প্রদর্শিত মুদ্রাগুলোর মধ্যে আজ জানাতে চেষ্টা করব ধর্মচক্র মুদ্রা নিয়ে। আশা করি ভিডিওটি তথ্যবহুল হবে। এটি ধর্মচক্র মুদ্রা। এই মুদ্রা তাত্ত্বিক অভিজ্ঞতা প্রকাশ এবং জ্ঞান বা শিক্ষাদানের ভাবব্যঞ্জনার প্রতিনিধিত্ব করে। বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ সারনাথের মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের নিকটে প্রথম তার নবলব্ধ ধর্মপ্রচারকালে এই মুদ্রা ব্যবহার করে। শিল্পীগণ এই মুদ্রায় সেই ঘটনা প্রতিফলন ঘটান। তাই এই মুদ্রাকে ধর্মচক্র মুদ্রা বলা হয়। সাধারণত এই মুদ্রায় উভয় হাতে বৃদ্ধাঙ্গুল দ্বারা তর্জনী চেপে গোলাকার রূপ ধারণপূর্বক বুকের সামনে রাখা হয়। তবে ডান হাতের তালু বহির্মুখীভাবে ভক্তদের দিকে এবং বাম হাতের তালু অন্তর্মুখীভাবে উপস্থাপন করা হয়। সাধারণত শাক্যমুনি বুদ্ধ, ধ্যানী বুদ্ধ বৈরোচন, বোধিসত্ত্ব মৈত্রেয় এবং বোধিসত্ত্ব মঞ্জুশ্রীর মূর্তিতে এই মুদ্রা ব্যবহার করা হয়। তবে জাপানে অমিতাভ বুদ্ধের কোনো মূর্তিতেও এই মুদ্রা লক্ষ্য করা যায়। এই মুদ্রা দ্বারা ধর্মদেশনার অর্থ প্রকাশ করা হয় বিধায় একে ব্যাখ্যান মুদ্রাও বলা হয়।